হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যারা জুলেট 2025 মানে যাদের জিলেট, এক মিনিট আমি আগে লিখে নিই তারপরে আমি বলছি, ঠিক আছে। একটা দুর্দান্ত একটা নিউজ আসছে, আর আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফোর্স অফ মোশন, ঠিক আছে। ভালো তারা ভিডিওটা দেখবে, ঠিক আছে। এক মিনিট, দেখো কি বলেছে। জিলেটের মাধ্যমে ফের ভর্তির আয়োজন, যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘোষিত কাউন্সিলিং। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা জিলেট দেবে 2026-এ, এবং সেটা কিন্তু তোমাদের একটা যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেন ওয়েস্ট বেঙ্গলের যাদবপুর হচ্ছে টপ ইউনিভার্সিটির মধ্যে পড়ে। তো সেই ক্ষেত্রে যাদবপুরের মানে মাকাউডের আন্ডারে হচ্ছে টপ কলেজ হচ্ছে যাদবপুর। তো তার কাউন্সিলিংয়ের কী ঘোষণা সেটা আমরা দেখে নেব এই নিউজ পেপারটায়, ঠিক আছে। দেখো কি বলেছে। জিলেটের মাধ্যমে ভর্তির আয়োজন, যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘোষিত দিনক্ষণ, ঠিক আছে। অনেক দিন পর কিন্তু কাউন্সিলিং, কিন্তু যাদবপুর কাউন্সিলিংয়ের তরফ থেকে কি বলছে দেখো। আগামী ঘোষণা করা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষ ভর্তি কাউন্সিলিং দিলগুলো প্রথম রাউন্ডফুল কাউন্সিলিংয়ে অ্যাড দিয়ে চলে এসছে। এক মিনিট দেখো তারপরে কি বলেছে দেখো, যে আগামীতে ঘোষণা করা হয়েছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষ ভর্তি কাউন্সিলিং দিনে প্রথম রাউন্ড, মানে প্রথম যে কাউন্সিলিং হবে সেটাকে যোগ দিতে পারেনি বহু পড়ুয়া, ঠিক আছে। তো প্রথম কাউন্সিলিংয়ের ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীরা কিন্তু ভর্তির কাউন্সিলিংয়ের জন্য যাদবপুরে বহু পড়ুয়া কিন্তু তার কাউন্সিলিংয়ের জন্য যোগ দিতে পারে না। তাদের জন্য আরও এক ধরনের কাউন্সিলিং প্রক্রিয়া আয়োজন বিশ্ববিদ্যালয়ের তরফ, ঠিক আছে। চলিত বছর জয়েন্ট এন্ট্রেন্স ল্যাটারাল এন্ট্রেন্স টেস্টে জিলেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ভর্তি নেওয়া হয়েছিল। তার জিলেটের প্রার্থী নাম্বার ভিত্তিতে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি নানা কোর্সে দ্বিতীয় বর্ষে ভর্তির সুযোগ পাবেন, ঠিক আছে। এই ছিল বেসিক্যালি এইটাই ছিল একটা এখানে নিউজ পেপারে সেই জিনিসটাকে বলেছে, ঠিক আছে। তো এই আর্টিকেলসটা তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। এমনিতে তোমরা যদি গুগল ইউজ করো তো সেই ক্ষেত্রে তোমরা এই আর্টিকেলসটা দেখতে পারো। আর আজকের যে বিষয়টা আমরা যে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফোর্স অ্যান্ড মোশন, ঠিক আছে। তো চলো আজকের টপিক শুরু করা যাক। তো দেখো তোমাদের সেকেন্ড সেমে, ঠিক আছে, সেকেন্ড সেমে তোমাদের গতকাল ওয়ার্ক পাওয়ার, এনার্জি, হিট, থার্মোডাইনামিক এগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। তো আজকে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ফোর্স, ঠিক আছে, ফোর্স অ্যান্ড মোশন, ঠিক আছে। এই যে ফোর্স অ্যান্ড মোশন যে বিষয়টা, সেটা আমাদের ঘরে জানতে হবে যে ফোর্স জিনিসটা কী এবং মোশন জিনিসটা কী। ফোর্স জিনিসটা আগে আমরা জানবো, তারপরে দেন মোশন জানবো, ঠিক আছে। ফোর্সের কতগুলো ভাগ আছে, ঠিক আছে, সেগুলোকেও জানবো, ঠিক আছে। চলো আজকের বিষয় হচ্ছে ফোর্স অ্যান্ড মোশন, শুরু করা যাক। দেখো প্রথমে ইন্ট্রোডাকশানটা জানতে হবে, যে একটা কনসেপ্ট আছে বা একটা কোয়ান্টিটি আছে, সেইগুলোকে নিয়ে একটা লুক আছে, বডি আছে, সমস্ত কিছু আমাদের একটাই ইম্পর্টেন্ট আমরা আনবো, এ বডি, এক মিনিট, এ বডি many or not start move, নট স্টার্ট, ঠিক আছে। নট স্টার্ট মানে হচ্ছে শুরু করেনি, ঠিক আছে। মুভিং some of
external forces. A body external forces is applied on the body. মনে করো যে একটা বডি আছে, এখানে আমি ছোট্ট করে দেখাচ্ছি। এই যে একটা বডি, ঠিক আছে, এই বডিতে তুমি এরম ফোর্স দিলে, এরম ফোর্স দিলে, ঠিক আছে, দুদিক থেকে যে ফোর্স আসছে, ঠিক আছে, এই উপর থেকে না, ঠিক আছে, এই যে বডিটা, এই বডিটা কি বডি? এই বডিটা হচ্ছে, এই যে বডিটা তুমি দেখছো, টোটালি এই বডিটা দেখছো, এই বডিটা আমি ফর এক্সাম্পল দিচ্ছি, যে কি বলেছে দেখো, যে দেখো কি বলেছে, যে প্রথমে আমাদের ঘরে জানতে হবে যে এই কনসেপ্টটার মানেটা কি। ইন্ট্রোডাকশানে বলেছে, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি তুমি ইন্টারভিউ দিতে যাও বা তুমি যদি ইন্টারভিউতে এইগুলোকে যদি বলে দাও, তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু এ বডি অফ মেনি or many not the start of move the sum of the external is applied on the body, ঠিক আছে। তাহলে কি বলছে, যে একটা অবজেক্ট আছে, ধরে নাও একটা তোমার বাড়িতে টেবিল আছে, তুমি নিজেই এক্সপেরিমেন্ট করতে পারো, ঠিক আছে। দেখো এই এর মধ্যে তুমি কি রেখেছো, এই বুকটাকে রেখেছো, ঠিক আছে, এই বুকটাকে রেখে দিয়েছো, ঠিক আছে। এটা হচ্ছে দিস ইজ দ্য টেবিল, ঠিক আছে। তো আমি তোমাদের এক্সটার্নাল ফোর্সটা তোমাদের বোঝাচ্ছি, ঠিক আছে। এক্সটার্নাল ফোর্স, এইখানে একটা ক্যালকুলেশন আমাদের ঘরে করতে হবে, সেটা হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স। এটা অবশ্যই জানো যে এই অবজেক্টটাকে তুমি, এটা হচ্ছে দিস ইজ দ্য অবজেক্ট। এবার অবজারভার যে জিনিসটাকে সেই অবজেক্টটার উপরে আঘাত করছে, সেটা হচ্ছে অবজেক্টটা কোনটা, এটা হচ্ছে বুক, এটা হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে টেবিল। এই টেবিলটা কি, এই টেবিলটা কিন্তু নো মুভ, ঠিক আছে, একে কোনো মতেই তুমি নড়াতে পারবে না। এটা কি বডি, ঠিক আছে, এটা কি বডি, এটাকে বলা হচ্ছে স্ট্যাটিক্স, ঠিক আছে, স্ট্যাটিক্স বা রেস্ট বডি, ঠিক আছে। টেবিলটা কিন্তু রেস্ট বডি, ঠিক আছে, টেবিলটা কিন্তু নড়াচড়া করছে না, বা রিজিড বডি, ঠিক আছে, বা দৃঢ়। এইখানে আমি একটা টেবিলকে তুমি নর্মালি ভাবো না, একটা টেবিলকে তুমি তোমার ক্লাসরুমে তুমি যাও, ক্লাসরুমে দেখতে পাবে তুমি একটা নর্মাল টেবিল তোমার টিচারের সামনে একটা রাখা থাকে, সেখানে টিচার কী রাখে, ডাস্টার রাখে, চক রাখে, বুক রাখে, যে বই পড়াবে, ধরো কোনো একটা টপিকের বই এখানে রাখা আছে, থার্মোডাইনামিক্সের বুক, স্ট্রেংথ অফ মেটেরিয়াল, ম্যানুফ্যাকচারিং, অটোমোবাইল, ঠিক আছে, যে কোনো একটা সেক্টরের বই তোমাদের বাস টিচার বা নোট, টিচারের যে নোট আছে সেগুলো রেখে দিয়েছে। তো তোমার টিচার এক্সাম্পল ফর তোমাকে একটা দেখালো যে একটা অবজেক্টকে রেখেছে, বুকটাকে তোমাদের, আমি তোমাদের দিস ইজ দ্য টু টেবিল, ঠিক আছে, টু টেবিল দিয়ে মানে তোমাদের বোঝাচ্ছি, দুটো টেবিল, ঠিক আছে। ধরো এখানে একটা টেবিল আমি আঁকলাম, ঠিক আছে, ঠিক আছে,
ঠিক আছে। আবার এইখানে আমি আর একটা টেবিল আঁকছি, ঠিক আছে। দুটো টেবিলের মধ্যে একটা জিনিস পার্থক্য করতে হবে, আমি তোমাদের ঘরে বোঝানোর জন্য একটা, ঠিক আছে। এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটাকে তুমি উল্টো দিক থেকে ধরো, এইখানে তুমি এই যে টুকুটা আছে, এই টুকুটা আছে পি ফোর্স অ্যাপ্লাই করছো, ঠিক আছে, ফোর্স অ্যাপ্লাই করছো, ঠিক আছে। এই বুকটাকে কিছুটা, এই যে কিছুটা এইটা আছে, এইটা অবজেক্ট, ঠিক আছে, তুমি এই দূরে নিয়ে গেলে, ঠিক আছে, এই অ্যারোটা দেখো এইখানে নিয়ে গেলে, বা টেবিলের শেষ প্রান্তে নিয়ে গেলে, তো সেইখানে কি হচ্ছে, এটাকে বলা হচ্ছে ডি, ডিস্টেন্স, ঠিক আছে। এইটাও সেম প্রসেস, দুটো টেবিলের মাধ্যমে একটা টেবিল, দেখো এইখানে অবজেক্টটা ছিল, ঠিক আছে, এইখানে অবজেক্টটা ছিল, এইখানে অবজেক্টটাকে তুমি সরিয়ে দিলে, তো সেই ক্ষেত্রে তোমার কী হচ্ছে। এবার আমি মেন বিষয়ে আসি, তোমাদের কিন্তু যেটা আছে থার্ড সেমে, এই ফার্স্ট সেমে, ঠিক আছে, তোমাদের কিন্তু ফার্স্ট সেমে ডিপ্লোমা, ফার্স্ট সেম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, কোন অধ্যায় পড়াচ্ছি আমি, ইউনিট নাম্বার সেকেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক্যালি তোমাদের সেকেন্ড চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টারে কি পড়বো, ফোর্স অ্যান্ড মোশন, ঠিক আছে, ফোর্স অ্যান্ড মোশন, ঠিক আছে। তো জানুয়ারিতে তোমাদের পরীক্ষা আগে এসছে, আজকে হচ্ছে 21শে ডিসেম্বর, তো সেই ক্ষেত্রে 21শে ডিসেম্বর ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে। কালকে 20 ডিসেম্বর তোমাদের থার্মোডাইনামিক এনার্জি মানে এনার্জি পাওয়ার নয়, সরি, এনার্জি পাওয়ারটা বোঝানো নয়, তোমাদের ওয়ার্কটা বুঝিয়েছি এবং থার্মোডাইনামিক লেকচারটা বুঝিয়েছি, এবং যেটা বোঝানো হয়নি সেটাই, মানে আমি যেটুকুটা এনার্জি পাওয়ারটা আছে সেটা আমি আজকের বানাতে পারি বা কালকে বানিয়ে দেবো, ঠিক আছে। তো এটা তোমাদের 5:30টার সময় ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে, 5:30টার সময় ক্লাসটা নিচ্ছি, তো জয়েন হয়ে যাও সবাই, ঠিক আছে। দেখো ফোর্স, ক্লাস শুরু করা যাক, ঠিক আছে। ফোর্স, ফোর্স কি, ফোর্স হচ্ছে, লিখছি আমি, ঠিক আছে, ফোর্স ইজ দ্য এনি external effort in the from the of the push or pull, ঠিক আছে। তাহলে কি বলছে দেখো, যে if force is the external effort the from the push and pull, ঠিক আছে। ফর এক্সাম্পল, তুমি যখন তোমার বাড়ির যে দরজাটা থাকে, ঠিক আছে, দাঁড়া 1 মিনিট, তাহলে এইটা আমি তোমাদের একটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো এখানে ফোর্স বলতে আমরা কি বুঝি, ফোর্স ইজ দ্য এক্সটার্নাল অফ বডি, ঠিক আছে, এক্সটার্নাল বডি, 1 মিনিট, হ্যাঁ ঠিক আছে। ফোর্স হচ্ছে কি, external effort, সরি, is the push and pull, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা বুঝবো কি করে,
যে কোনো একটা বডি আছে, সেই বডিটা, যেটা আমি তোমাদের ঘরে বলে দিচ্ছি, যেমন ফর এক্সাম্পল ঠিক আছে, যে তোমাদের বাসের যে টায়ার থাকে, ঠিক আছে, টায়ার্স, সেটা কি থাকে, মানে কোনো একটা অবজেক্ট যখন তুমি দেখো, তোমরা এটা অবশ্যই সবাই দেখেছো, এটা আমাদের বাংলা ভাষায় বলার নেই, পাতি ভাষায় বলার নেই। দেখবে তুমি যখন কোনো একটা ফার্মাসির গেটে দাঁড়াও, এরম লেখা থাকে, আমি অ্যারো দিয়ে বোঝাচ্ছি, যে পুল, তাহলে কি এই যে ডোরটা আছে, ডোর, এই যে জিনিসটা আছে, এটা কি, এটাকে বলা হচ্ছে, দ্যাট ইজ কল নিউব। এই নিউবটাকে তুমি কি করো, ঘুরিয়ে কি করো, টানো। এখানে কি ফোর্স অ্যাপ্লাই করা হয়, টেনসাইল। এগুলো তোমাদের এখন নেই, টেনসাইল ফোর্স, ঠিক আছে, জেনে রাখো। টেনসাইল ফোর্স মানে কি, এই যে বল তুমি এই ক্রিয়া করলে, এখানে দিলে কি এফোর্ট দিলে, এক্সটার্নাল এফোর্ট, ঠিক আছে, এখানে কি দিলে, এক্সটার্নাল এফোর্ট, ঠিক আছে। এই এক্সটার্নাল এফোর্টটা দেওয়ার সাথে কি হলো, মানে বাইরের থেকে তুমি কি একটা ফোর্স দিলে বা এক্সটার্নাল এফোর্ট দিলে, তার কারণে তুমি একটা ফল পেলে, ঠিক আছে। এইটাই আমি একটা শর্ট ভাষায় বলেছি। তোমাদের ফিজিক্সের অনেক কিছু, যেমন চেঞ্জ অফ ডাইরেকশান অফ মোশন অফ দ্য বডি, ঠিক আছে, এটা তোমাদের এইটা তোমাদের হাসপাতাল বলো বা তোমার বাড়ির মধ্যেও তুমি যখন দরজা খোলো, ঢোকার ক্ষেত্রে কি হয়, পুল মানে টেনে ঢোকো, আর যখন বেরিয়ে আসো সেই ক্ষেত্রে এই ওয়ার্ডটা চেঞ্জ হয়ে যায়, সেইখানে কি হয়, পুশ, মানে তুমি সেখানে কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করছো। মানে ঠেলা মানে কি, কোনো একটা জিনিসকে দেখবে, ট্রলি বলো, তারপরে হচ্ছে আরও ট্রলির মধ্যে দেখবে আইসক্রিমের গাড়ি বলো, তারপরে আরও এটা ঠেলতে নিয়ে যায় না, কুলিরা কি করে, স্টেশনে দেখবে, শিয়ালদা স্টেশনে অবশ্যই তোমরা যাও, ঠিক আছে, শিয়ালদা স্টেশনে অবশ্যই দেখবে যে যারা কুলি থাকে, বা কলকাতা স্টেশন, হাওড়া স্টেশন, এই সমস্ত জায়গা, দিল্লি, আমাদের মুর্শিদাবাদেও আছে, ঠিক আছে, মুর্শিদাবাদে মেনলি জঙ্গিপুর স্টেশনে দেখবে কুলিরা আসে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে বিষয়টা আলাদা, ঠিক আছে, বুঝতে পারলে। এবার আমাদের ঘরে যেটা জানতে হবে সেটা হচ্ছে মুভিং বডি, যে বডিটা থামে না, ঠিক আছে, মুভ বডি, এটা কি, এইটার মানে হচ্ছে এইখানে চেঞ্জ ইন দ্য ডাইরেকশান অফ মোশন অফ বডি, ঠিক আছে, চেঞ্জ ডাইরেকশান অফ দ্য বডি, ঠিক আছে, চেঞ্জ অফ ডাইরেকশান অফ মোশন অফ বডি, ঠিক আছে, মোশন অফ দ্য বডি। তাহলে কি বলছে, যখন এই যে মুভ বডি মানে হচ্ছে, ধরো একটা গাড়ি, ঠিক আছে, বাড়িতে বাইক থাকে, ঠিক আছে, আমি এক্সাম্পল নিচ্ছি, সাইকেল, তারপর হচ্ছে মোটর সাইকেল, এরা কি করে, এদের মেনলি তোমাদের কি হয়, এদের ডাইরেকশানটা কি করে, মানে ডাইরেকশান মানে কি, ডাইরেকশান হচ্ছে মেনলি তোমাদের, ডাইরেকশানটা হচ্ছে দিকটা কি হয়, পরিবর্তন করে, ঠিক আছে। এর মধ্যে আমাদের যে লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম মানে হচ্ছে আমাদের, তোমাদের এটা আমি পরে বোঝাবো, ঠিক আছে, ইম্পালসটা বুঝিয়ে নিই, ঠিক আছে, ঠিক আছে,
ইম্পালস হচ্ছে, দেখো ইম্পালস হচ্ছে ফোর্স ইন্টু টাইম অ্যাকশন। ঠিক আছে, ফোর্স আমরা পড়লাম পুশ অ্যান্ড পুল মানে যখন কোনো একটা দরজাকে তুমি পুল করলে বা টানলে তখন সেটাকে বলা হচ্ছে ইম্পালস। টাইম অ্যাকশান মানে টাইম মানে কি সময়ের কাজ, মানে ইম্পালস বলতে আমরা কি বুঝি যে ইট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য ফোর্স দ্য ইন্টারভিয়াল অফ দ্য টাইম দ্য ফোর্স অফ দ্য বডি ইজ কল্ড হচ্ছে ইম্পালস। ঠিক আছে, মানে ইম্পালস দেখবে তোমাদের ইম্পালস টারবাইন হয়, দেখবে ইম্পালসের মধ্যে আমাদের কি থাকে, ফোর্স থাকে এবং টাইম অফ অ্যাকশন। ঠিক আছে, ধরো এখানে আমি তোমাদের একটা গাড়ির টায়ারের চাকা, ঠিক আছে, এটা হচ্ছে টায়ার। ঠিক আছে, বা এইটা সাইকেলের টায়ার। ঠিক আছে, এই টায়ারটা একটা নির্দিষ্ট ফোর্সে ঘুরছে। এটা কি ফোর্সে? রোটেশনাল ফোর্সে ঘুরতে পারে, রোটেশনাল মোশনে ঘুরতে পারে। ঠিক আছে, তো এইটা রোটেশনালি হিসাবে ঘুরছে, যখন রোটেট করছে তাহলে এখানে কি একটা ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। ঠিক আছে, সেইটা কি ফোর্স? যদি বাইক হয় বা মোটরসাইকেল হয় বা কার হয় সেগুলোতে কিসে চলে? ইঞ্জিনে চলে। ঠিক আছে, আর যদি নর্মাল সাইকেল হয় বাইসাইকেল হয় তো সেই ক্ষেত্রে তারা কি করে, এক্সটার্নাল ফোর্স দিতে হয়। এক্সটার্নাল ফোর্স দেওয়ার সাথে সাথে সেই বাইকটা কি করে, রান করে। ঠিক আছে, গড়ায়। ঠিক আছে, বুঝতে পারলে? তো এই যে ফোর্স দেওয়ার সাথে সাথে একটা টাইম কাজ করছে, তাহলে ওই জন্য সেটাকে বলা হচ্ছে ইম্পালস। ঠিক আছে, তুমি বাড়ি থেকে বেরিয়েছো, তো তোমার বাড়ি হচ্ছে ধরো তোমার বাড়ি হচ্ছে দিঘির ঘাট। ঠিক আছে, দিঘির ঘাট, তুমি যাবে সন্দীপগড়। ঠিক আছে, সন্দীপগড় এখান থেকে 8 কিলোমিটার। তো তুমি যদি বাইক নিয়ে যাও তো সেই ক্ষেত্রে তোমার সুবিধা হবে, বা কারের সুবিধা হবে। তুমি যদি সাইকেল চালাও তো সেই 8 কিলোমিটারটা তোমার যদি আওয়ারে ধরা হয়, টাইমে ধরা হয়, তো সেই ক্ষেত্রে তোমার অনেকটা লেট হতে পারে, 2 থেকে 4 ঘন্টা, 5 ঘন্টা, 8 ঘন্টা হতে পারে। ঠিক আছে, তো সকাল হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে যেমন একটা ট্রেনের কথা বলতে পারি, ট্রেনের যে হুইল থাকে সেখানেও কিন্তু আমাদের একটা নির্দিষ্ট টাইম থাকে, টাইম অ্যাকশান। ধরো তোমার একটা ট্রেন ছাড়ছে হাওড়া থেকে আজমির। ঠিক আছে, বা হাওড়া থেকে দিল্লি। ঠিক আছে, বা হাওড়া থেকে হচ্ছে মুর্শিদাবাদ। তো সেই ক্ষেত্রে আমি মুর্শিদাবাদ ধরে নিলাম। ঠিক আছে, আমার দেশ, তো সেই ক্ষেত্রে আমি মুর্শিদাবাদ ধরলাম। তো এই যে হাওড়া থেকে হচ্ছে মুর্শিদাবাদ যে ডিস্টেন্স, মানে একদিনে পৌঁছতে, এই যে ডিস্টেন্সটাকে আমরা কনভার্ট করে থাকি টাইমে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা সেইটা ধরো আজকে আমি বিকেলে উঠলাম, ঠিক আছে, বা সকালে উঠলাম, তো আমি ভোরবেলায় পৌঁছে গেলাম। তো সেই ক্ষেত্রে সেই রকমই বিষয়। ঠিক আছে, বুঝতে পারলে? ইম্পালস জিনিসটা কি বুঝলে? ঠিক আছে, তোমাদের আমি এবার বাংলা ভার্সানটা বলে দিই। ঠিক আছে, যে বাংলা ভার্সানে কি বলেছে দেখো, ল অফ মোশন। ঠিক আছে, ল অফ মোশন কি বলেছে? প্রথম অধ্যায় আমরা বস্তুর গতি প্রকৃত ধর্ম দিয়ে আলোচনা করেছি, কিন্তু গতি সৃষ্টির কারণে নিয়ে আলোচনা হয়নি। বস্তুর গতি সৃষ্টি করতে হলে ব্যবহারিক বলের প্রয়োজন। বল প্রয়োগ হলে ভরবেগের জাড্য ধর্ম, ঠিক আছে, জাড্য ধর্ম, বলের ঘাত ইত্যাদি পরিবর্তন হয়। সেই জন্যে এই অধ্যায় নিম্নলিখিত বিষয়গুলো পর্যালোচনা করা। ঠিক আছে, যেমন রৈখিক ভরটা আমি রৈখিক ভরবেগ। ঠিক আছে, এখানে তোমাদের রৈখিক ভর হচ্ছে বস্তু ভর বা ইনটু রৈখিক ভর। ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছে ml2, এটা তোমাদের দিয়ে দিয়েছে। ওকে, এখানে আমি শেষ করছি।